সর্ষে পোস্ত দিয়ে তৈরি ঝালঝাল এই পটল ভাপা রেসিপি গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। আর বানাতে তো খুব বেশি সময় লাগেই না, ইনগ্রিডিয়েন্টসের কথা যদি বলো সেটাও খুব কম পরিমাণে লাগে। তো চলো বন্ধুরা, দেরি না করে আমরা রেসিপিটা দেখে নিই। তার আগে তোমাদের সবাইকে নবমিতা কিচেনে অনেক অনেক ওয়েলকাম। তো প্রথমেই আমি কিছুটা সর্ষের তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা গরম হতে হতে পটলের গায়ে 1 চামচ করে নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো ভালো করে মাখিয়ে নেব। তেলটা গরম হয়ে যাওয়ার পর 1 চামচ কালো জিরে ফোড়ন দিয়ে পটলগুলোকে ভেজে নেব। পটল ভাপা বানানোর আগে পটলগুলোকে যদি একটু লালচে করে ভেজে নেওয়া যায়, খুব সুন্দর কিন্তু একটা স্বাদ আসে। আর এখানে কালো জিরে ব্যবহার করেছি। কালো জিরের যে একটা খুব সুন্দর ফ্লেভার আছে তা তো আমরা জানি, এটা কিন্তু ভাপার স্বাদকে আরও বাড়িয়ে দেবে। এখন একটা টিফিন বক্সের ভেতর 1 চামচ সর্ষের তেল লাগিয়ে নিচ্ছি। এর ভেতরই পটলটাকে ভাপাবো। কাঁচা লঙ্কার সর্ষে পোস্তর যে পেস্টটা রেডি করেছিলাম সেটাকে নিয়ে নেব। দিয়ে দেবো 1 চামচ করে নুন, হলুদ আর লাল লঙ্কার গুঁড়ো। সর্ষের তেল দিয়ে দিচ্ছি। ভাপাতে তেলটা একটু বেশি পরিমাণেই লাগে। এখন খুব ভালো করে মিক্সড করে নেব। জল এখানে ইউজ করব না। সর্ষে পোস্ত পেস্ট করার পর মিক্সি ধোয়া খুব সামান্য জল দিলাম। কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। ভেজে নেওয়া পটলগুলো দিয়ে ভালো করে মশলার সাথে মাখিয়ে নেব। ভাপিয়ে নেওয়ার পর মশলাগুলো পটলের ভেতর ভালোভাবে কিন্তু ঢুকে যাবে। 15 মিনিটের জন্য এটাকে স্টিম করতে দেব। আবারও কিছুটা সর্ষের তেল ওপর থেকে দিয়ে দিচ্ছি। এখন একটা কড়াইয়ের মধ্যে স্ট্যান্ড বসিয়ে নিয়েছি। জল দিয়ে দিয়েছি। জলটা কিন্তু এমনভাবে দিতে হবে যাতে টিফিন বক্স টাচ করে। ঘড়ি দেখে 15 মিনিট ওয়েট করব। 15 মিনিট পর আমাদের পটল ভাপা রেসিপি কিন্তু তৈরি। চলো তোমাদের সাথে শেয়ার করি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও বন্ধুরা। আর ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলে যেও না কিন্তু।